সমস্ত স্কুল কলেজ ছাত্রছাত্রীদের জন্য একটা দুর্দান্ত সুখবর রয়েছে। অবশেষে তোমরা ইতিমধ্যে যদিও জেনে গেছো, তবুও তথাপি আমি তোমাদের বলি, এই 2024-25 শিক্ষাবর্ষের জন্য একটা দুর্দান্ত স্কলারশিপ, সেটা হচ্ছে টাটা স্কলারশিপের আবেদন প্রক্রিয়া কিন্তু চালু হয়ে গেল। এই টাটা স্কলারশিপ প্রক্রিয়া তোমরা জানো একটা খুব গুরুত্বপূর্ণ স্কলারশিপ, এবং এইখান থেকে কিন্তু অনেক ছাত্রছাত্রী কিন্তু টাকা পায়। তো এই টাটা স্কলারশিপের জন্য কি কি যোগ্যতাগুলি লাগবে এবং কারা আবেদন করতে পারবে এবং কি কি ডকুমেন্টস তোমাদের এখানে দিতে হবে, কিভাবে তোমরা এই টাটা স্কলারশিপে আবেদন প্রক্রিয়া করবে, সমস্ত কিন্তু তথ্য আজকের ভিডিওতে জানাতে চলেছি। সুতরাং স্কুল কলেজ ছাত্রছাত্রী পড়ুয়াদের ক্ষেত্রে এই স্কলারশিপটি খুবই গুরুত্বপূর্ণ, এবং আজকের যে ভিডিওটি করতে চলেছি এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একেবারেই ভুলো না। দেখো, টাটা স্কলারশিপের আবেদন প্রক্রিয়া কিন্তু চালু হয়ে গেছে। যদিও এর প্রক্রিয়া আবেদন প্রক্রিয়া বহুদিন পর্যন্ত চলবে, তবু মোটামুটি তোমাদের বলে রাখি, টাটা স্কলারশিপের প্রক্রিয়া মোটামুটি 15ই সেপ্টেম্বর, এইটা কিন্তু লাস্ট ডেট। কিন্তু এই 15ই সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ চলবে, এই দিন লাস্ট ডেট। তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু এই টাটা স্কলারশিপে আবেদন করতে পারবে, যে সমস্ত যোগ্যতাগুলি চেয়েছে সেগুলো যদি তোমাদের থাকে। এবং এই টাটা স্কলারশিপ থেকে মোটামুটি 12,000 করে টাকা দেওয়া হবে। এবং যোগ্য হচ্ছে কারা? যারা ক্লাস 11-12 পড়ছো এবং ইউজি কলেজের পড়ুয়া যারা রয়েছে এবং যারা ডিপ্লোমা ছাত্রছাত্রী রয়েছে, তোমরা প্রত্যেকে কিন্তু এই টাটা স্কলারশিপের আবেদন করতে পারবে। এবং এই স্কলারশিপটি টোটালি কিন্তু অনলাইনের পোর্টালের মাধ্যমে কিন্তু হবে। আর লাস্ট ডেট তো বললাম যে 15ই সেপ্টেম্বর হচ্ছে তোমাদের এই টাটা স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শেষ তারিখ। যাই হোক, এই টাটা স্কলারশিপের যে স্কলারশিপটি রয়েছে কি কি যোগ্যতা লাগবে সেগুলো কিন্তু একবার এক নজরে তোমরা কিন্তু দেখে নাও। যেমন ধরো, যে শিক্ষার্থীকে এবং তার পরিবারকে ভারতবর্ষের স্থায়ী নাগরিক হতে হবে। ধরো, যিনি আবেদন করবেন বা করবে, তাকে কিন্তু এবং তার পরিবারকে কি করতে হবে না, ভারতবর্ষের স্থায়ী নাগরিক হতে হবে। 2 নম্বর হচ্ছে, ছাত্রছাত্রীর পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকা বেশি হওয়া চলবে না। 3 নম্বর হচ্ছে, ছাত্রছাত্রীকে অবশ্যই পূর্ববর্তী পরীক্ষার 60% কিন্তু নম্বর বেশি পেতে হবে। 60 থেকে 60%-এর উপরে কিন্তু নাম্বার থাকতে হবে। এটা কিন্তু একটা ভালো করে খেয়াল করবে, তারাই আবেদন করতে পারবে যাদের কিন্তু ধরো মাধ্যমিক পাস করে যারা 60% পেয়েছে, উচ্চ মাধ্যমিক পাস করে যারা 60% পেয়েছো, হ্যাঁ, অর্থাৎ 60% থেকে 60% উপরে যদি তোমাদের নাম্বার থাকে, তাহলে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। তাছাড়া আবেদনকারী ছাত্রছাত্রীকে কোনো গভর্নমেন্ট বা প্রাইভেট স্কুল কলেজ বা সরকারি স্বীকৃত কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা কিন্তু চালিয়ে যেতে হবে। এছাড়া রয়েছে কি, যে কিভাবে কারা কারা আবেদন করবে। আবার আগে তো যদিও বললাম, তবু আরেকও বলি, যারা ধরো মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণীতে পড়ছো, দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী করতে পারো, আন্ডার গ্র্যাজুয়েট যারা রয়েছে, এবং যারা ধরো বিএ বিএসসি বিকম নিয়ে পড়াশোনা করছো, তাছাড়া ডিপ্লোমা কোর্সে যারা পড়াশোনা করছো, তোমরা প্রত্যেকেই কিন্তু এই টাটা স্কলারশিপে আবেদন করতে পারবে। এবার দেখো, এই টাটা স্কলারশিপের পরিমাণ বা সুবিধাটা কি। যে টাটা স্কলারশিপে নির্বাচিত ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার জন্য যে খরচ তার 80% বা তাদের টিউশনের যে ফি বা কলেজ ফি তা কিন্তু পেয়ে যাবে। আর যাদের কলেজ ফি এর চেয়েও বেশি, তারা কিন্তু 10 থেকে 12,000 টাকা পর্যন্ত অনুদান হিসেবে পাবে। এবার দেখে নাও যে এই আবেদনের জন্য, টাটা স্কলারশিপের আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে। এখানে কিন্তু ভালো করে তোমরা নোট করে নাও, প্রয়োজন হলে তোমরা কিন্তু স্ক্রিনশট করে নিতে পারো। এবং যেমন ধরো, আমি ভুল বললাম একটু, এখানে যেহেতু আমি বলে দিচ্ছি স্ক্রিনশটের কোনো ব্যাপার নেই, কিন্তু তোমরা এই যদি টাটা স্কলারশিপের যদি পোর্টালে যাও, সেখানে কিন্তু সব নিয়মগুলো লেখা আছে, সেগুলো কিন্তু তোমরা সেখান থেকে স্ক্রিনশট করে নেবে। তো যাই হোক, আবেদনের জন্য কি কি তোমাদের ডকুমেন্টস লাগবে। প্রথমত 1 নম্বর যে ডকুমেন্টসটি লাগবে সেটা হচ্ছে যে আগের পরীক্ষার যে মার্কশিট বা কলেজের ক্ষেত্রে যে গ্রেড কার্ড, সেটা কিন্তু লাগবে। 2 নম্বর হচ্ছে টিউশন ফি পেমেন্টের রসিদ বা কোনো একাডেমিক সার্টিফিকেট বা কলেজের আইডি কার্ড লাগবে।
3 নম্বর হচ্ছে কোনো সরকারি ফটো আইডি প্রুফ, যেমন ধরো আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, বা তোমার ধরো প্যান কার্ড, এগুলো কিন্তু তোমাদের থাকতে হবে। আর ইয়ারলি 4 নম্বর হচ্ছে ইয়ারলি ইনকাম সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে। 5 নম্বর হচ্ছে ছাত্রছাত্রীর নিজস্ব একটা ব্যাংকের পাসবই থাকতে হবে, কারণ তোমাদের যে টাকা যে পাঠানো হবে তাতে কিন্তু এই যে ব্যাংকেই মারফতেই পাঠানো হবে, সেজন্য প্রত্যেক ছাত্রছাত্রীকে একটা নিজস্ব কিন্তু ব্যাংক বই থাকতে হবে। 6 নম্বর হচ্ছে রঙিন পাসপোর্ট সাইজের ফটো, এবং 7 নম্বর হচ্ছে যে কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে, কারো যদি এসসি এসটি ওবিসি এই সমস্ত যদি সার্টিফিকেটগুলো থেকে থাকে তাহলে কিন্তু তোমরা সেখানে সাবমিট করতে পারো। তো এবার দেখো, টাটা ক্যাপিটাল স্কলারশিপের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ কিন্তু অনলাইনের, হ্যাঁ, BUDDY ফর স্টাডি পোর্টালের মাধ্যমে হবে। এটা কিন্তু তোমার কিন্তু জেনে রাখবে। তাহলে তোমরা কিভাবে এই স্কলারশিপটি আবেদন করবে সেইটা একটু বলা যাক। ওই যে বললাম যে টাটা ক্যাপিটাল স্কলারশিপের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনের BUDDY ফর স্টাডি পোর্টালের মাধ্যমে হবে। স্পেলিংটা দেখো, BUDDY ফর স্টাডি STUDY পোর্টালের মাধ্যমে হবে। 2 নম্বর যে কথাটি বলবো, কোর্স এবং স্কলারশিপের যে সিলেকশন, মানে সফলভাবে রেজিস্ট্রেশন করার পর তোমাকে নিজের বৃত্তি ক্যাটাগরির নির্বাচন করতে হবে কোন কোর্স অনুযায়ী। যেমন ধরো তুমি ক্লাস 11 না 12 জেনারেল কোর্স, হ্যাঁ, কোন ক্যাটাগরিতে স্কলারশিপ নিতে চাও সেটি কিন্তু তোমাকে করে নিতে হবে। 3 নম্বর যেটা বলবো যে আবেদন কিভাবে পূরণ করবে। ক্যাটাগরি সিলেকশন করার পর তোমাকে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে, এবং সেখান থেকে নিজের যাবতীয় যে একাডেমিক ডিটেলস, নাম, ঠিকানা, স্কুল কলেজের নাম, রোল নাম্বার, সেগুলো কিন্তু সমস্ত কিছু পূরণ করতে হবে। এইবার ধরো ডকুমেন্টসটা আপলোড করতে হবে। ফর্ম ফিল যখন হয়ে যাবে আর কি, তারপর তোমার ডকুমেন্টসগুলো কিন্তু PDF ফরম্যাটে কিন্তু আপলোড করতে হবে। এবার ধরো যখন ফাইনাল সাবমিশন করবে, আবেদনপত্রটি পূরণ এবং ডকুমেন্টস আপলোড হয়ে গেলে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটি একবার ভালো করে যাচাই করে নেবে যে কোনো জায়গায় কোনো কিছু ভুল আছে কিনা। যদি কোনো কিছু যদি পরিবর্তন করতে চাও সেগুলো সে পরিবর্তন করে নেবে। তারপর কি করবে, ফর্মটিকে ফাইনাল জমা করে নেবে। এবার ধরো যখন তোমার আবেদনপত্রটি জমা হয়ে গেল, তুমি ইমেল আইডিতে একটি অ্যাপ্লিকেশন আইডি নাম্বার পাবে, যেটি তোমার ভবিষ্যতের ক্ষেত্রে কিন্তু এই স্কলারশিপের স্ট্যাটাস চেক করতে খুব হেল্প করবে। সেই জন্য তোমরা বুঝে গেলে যে টাটা স্কলারশিপ থেকে 12,000 করে টাকা দেওয়া হয়, এবং কি কি যোগ্যতাগুলি লাগবে এবং কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু তোমাদের বললাম। তো আবেদন প্রক্রিয়া চালু হয়ে গেছে, তবে আবেদন এখনো পর্যন্ত 2-2.5 মাস চলবে। তবে লাস্ট ডেট হচ্ছে তোমার 15ই সেপ্টেম্বর 2024। এই তারিখের মধ্যে তোমার আবেদন করো। এটা একটা প্রাইভেট স্কলারশিপ। তোমরা অনেকে চিন্তা করতে পারো যে স্যার আমি নবান্ন স্কলারশিপ আবেদন করেছি, কেউ হয়তো বলবে আমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করেছি, এই স্কলারশিপটা আবেদন করতে পারবো কিনা। নিয়ম যেটা আছে সেটা হচ্ছে যে সরকারি স্কলারশিপে যে কোনো একটা আবেদন করতে পারো, এবং সরকারি স্কলারশিপে আবেদনের সঙ্গে সঙ্গে তুমি এক বা একাধিক তুমি কিন্তু প্রাইভেট স্কলারশিপ আবেদন করতে পারো। সেক্ষেত্রে তোমাদের যারা নবান্ন স্কলারশিপ আবেদন করো বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করো, সেক্ষেত্রে কিন্তু এখানে টাটা স্কলারশিপ আবেদন করলে কোনো অসুবিধা নেই। যাই হোক, তোমরা কিন্তু ঝটপট কিন্তু আবেদন করে ফেলো, আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই বলে কিন্তু আমি আজকের এই ভিডিওটি শেষ করব। তার আগে বলে রাখি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। ধন্যবাদ।